একে তো ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, তার উপর তপ্ত সূর্যের আগ্রাসী রূপ। গ্রীষ্মের এমন খরতাপে ঘাম ঝরিয়েই জীবিকার তাগিদে ছুটে চলেছেন সাধারণ মানুষ। তীব্র তাপপ্রবাহে ভোগান্তি পৌঁছেছে চরম পর্যায়ে। অসহনীয় গরমে নিরুপায় খেটে খাওয়া শ্রমজীবীরা। প্রতিদিনই আগের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে হিট ওয়েভ। গরম থেকে রক্ষা পেতে কেউ কেউ আশ্রয় নিচ্ছেন গাছের নিচে। গত কয়েকদিন ধরে খুলনা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। ৪২.৬ ডিগ্রি নিয়ে আজও সর্বোচ্চ তাপমাত্রা দখলে চুয়াডাঙ্গা। তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। আমরা বাইরে বেরোতে পারছি না, স্টুডেন্ট, আমাদের পড়াশোনা অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে গরমের কারণে। এই ভাবসা গরমে ক্লাস করা সবার জন্যই কষ্টকর হয়ে যাচ্ছে। গাড়ি চালানো কষ্ট, চলাফেরা কষ্ট। আমরা কর্মজীবী মানুষ, না বেরিয়েও পাচ্ছি না। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে তাপপ্রবাহের এমন অস্থিরতায় নাকাল হাসপাতালগুলো। জ্বর, ডায়রিয়া সহ গরমজনিত নানা রোগ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন রোগীরা। আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপে সেবা দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। বাচ্চাদেরকে সিট দেওয়া যাইতেছে না, বাচ্চারা অসুস্থ, সমস্ত বাচ্চা নিউমোনিয়া, টাইফয়েড, ডায়রিয়া দেখা দিতে আছে। আমার বাচ্চা ডায়রিয়া হয়েছে, আজ যাব ৩ দিন ধরে। অবশ্যই যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বাইরের কোনো খোলা খাবার বা ফলের রস এগুলো অ্যাভয়েড করা উচিত, কারণ এটাই মূলত পিঠের পীড়া, ডায়রিয়ার জন্য একটা অন্যতম কারণ। এদিকে প্রচণ্ড গরমে নাকাল বেনাপোল বন্দরের শ্রমিকরা। অপরদিকে ভারত যাতায়াতেও যাত্রী কমেছে অনেক। ওমর ফারুক, সময় সংবাদ।